রুই মাছের ঝোল রান্না হবে বেগুন আলু সঙ্গে বড়ি দিয়ে। পুরো ভিডিওটি সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। মাছটা কিন্তু একজনের পুকুরে ধরছিল, সেখান থেকেই কিনে এনেছে। গোটা মাছ ছিল, আমি বাড়িতে এসে আনার পরে কেটে ধুয়ে নিয়েছি। মাছ তো বেশি বাজার থেকেই কেটে নিয়ে আসে, আজকে কিন্তু গোটা মাছ নিয়ে এসেছিলো, আমি কেটে ধুয়ে নিয়েছি। আর জ্যান্ত ছিল মাছটা একদম, তা একটু ভাজতে গিয়ে ভেঙে ফেটে কিন্তু গেছে। যাই হোক, মাছটা নামিয়ে নিলাম, অন্য একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু বড়িটা ভেজে নেব। বড়ি দিয়ে বেগুন আলু মাছের ঝোল কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এই যে বড়িটা তুলে নিয়ে এবার ওই কড়াইতে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন দিলাম, কেটে রাখা বেগুন আলু তুলে দেবো, দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেবো। এই বেগুন আলুটা কিন্তু আগের দিনে আমাদের রান্না হতো, বড়ি ছাড়া কিন্তু রান্না হতো না। এখন কিন্তু অত বড়ি খাওয়ার পরিচলনটা নেই। যাই হোক, কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আমার বাড়িতে কিন্তু বড়ি খাওয়া হয়। এবার আমি বেটে রাখা মশলাটা তুলে দিলাম। মশলাটার মধ্যে ছিল জিরে আর কাঁচা লঙ্কা। ভেজে রাখা বড়িটা তুলে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেবো, সিদ্ধটা হতে দিয়েছিলাম। এবার আমি ফিরে এসেছি, ভেজে রাখা মাছটা তুলে দেবো, দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে। আর এই বড়ি ছাড়া আমাদের বাড়ি কিন্তু তরকারি চলতো না। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব বড়ি পছন্দ করতো, এখন আর অত খাওয়া হয় না, তবু খাই আমি মাঝে মাঝে। বাড়িতে আমি বড়ি দিয়ে রাখি, আর বর্ষাকালে একটু বড়ি খেতে ভালো লাগে, আর শীতে বড়ি খেতে ভালো লাগে। যাই হোক, রান্নাটা রেডি হয়ে গেছে, নামিয়ে চলে এসেছি।